গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামান। স্টোরিটি আপনি করেছেন। তো আমাদের ডিসেম্বরে এই 3 দশক আগে যে চুক্তিটি হয়েছিল সেটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সংক্ষেপে এই চুক্তিটা আসলে কি এবং বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে? ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে গঙ্গা পানি চুক্তি 1996 হয়েছিল 30 বছর মেয়াদে। সেই সময়টা এই 30 বছর মেয়াদের ভিতরে এটা একটা ক্লজ আছে যেটা অটো রিনিউয়াল ক্লজ, এটা এখানে সেখানে নাই। এখানে যেটা বলা আছে যে দুই পক্ষ আলোচনার ভিত্তিতে পরবর্তী যে রিনিউয়াল সেটা ঠিক করবে। এই চুক্তিটার ভিতরে যেটা রয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে কি শেয়ারিং ফর্মুলাটা কি। এখানে যে শেয়ারিং ফর্মুলাটা সেখানে বলা হচ্ছে যে 70,000 কিউসেক পানি বা তার নিচে হলে বাংলাদেশ পাবে হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া 50-50 পাবে। 70 থেকে 75,000 কিউসেক হলে বাংলাদেশ পাবে 35,000 এবং ইন্ডিয়া বাকি অংশ। আর 75,000 উপরের বেশি হলে ইন্ডিয়া পাবে 40,000, বাকি অংশ বাংলাদেশ পাবে। অর্থাৎ শেয়ারিংটা কিভাবে হবে সেই ফর্মুলাটা ওখানে দিয়ে দেওয়া আছে। কিন্তু আমরা যদি রিসেন্ট ডাটাগুলো দেখি, লেটেস্ট যে ডাটাগুলো, সেখানে দেখা যাচ্ছে যে এইটা তো লিন পিরিয়ডের জন্য, তার মানে জানুয়ারি টু মে এই পিরিয়ডটাই তো লিন থাকে, তখন নদীর পানির প্রবাহটা কম থাকে। এই পিরিয়ডে আমরা কিন্তু যে পরিমাণ পানির কথা এখানে বলা হচ্ছে সেই পরিমাণ পানি কিন্তু আমরা পাচ্ছি না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে কি আপস্ট্রিম, ইন্ডিয়ার আপস্ট্রিমে তারা কিন্তু পানি উইথড্র করে নিচ্ছে। তারা প্রত্যাহার করে নেওয়ার ফলে ফারাক্কা পয়েন্টে যেখান থেকে এই পানিটা পরিমাপ করা হয় সেই পয়েন্টে কিন্তু ঠিক পরিমাণ মতো পানি চলে আসছে না। চুক্তির বরখেলাপ করছে ভারত অবশ্যই, কারণ চুক্তি অনুযায়ী আমাদের যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি আমরা পাচ্ছি না। আচ্ছা, এর ফলে হচ্ছেটা কি? নাম্বার 1 প্রবলেম ক্লাইমেট চেঞ্জ। আমাদের যে নদী প্রায় 80টার মতো নদী, লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স, 80টার মতো নদী শুকিয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, এই পানি যখন প্রবাহিত হয় তখন সে কিন্তু কিছু পলিমাটি নিয়ে আসে এই পানির সাথে। পানির প্রবাহ যেহেতু কম, পলিমাটিও কম। এর ফলে কি হচ্ছে কি নদীর যে বেডটা থাকে, প্রতিটা নদীর একটা বেড থাকে, সেই বেডটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। এবং একটা স্ট্যাটিস্টিক্স আছে প্রতি বছরে কয়েক মিলিমিটার করে এটা নেমে যাচ্ছে। যদি আমরা এটা 50 বছরের একটা টাইম ফ্রেম ধরি তাহলে কয়েক মিলিমিটার করে নামলেও এটা কিন্তু এক সময় গিয়ে 1 মিটারের মতো নেমে যাবে যদি আমরা একটা বড় টাইম স্প্যান ধরি। তো আমরা কিন্তু দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। একদিকে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে, ফলে আমাদের ক্লাইমেট জনিত যে সমস্যাটা রয়েছে সেটাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে। আর 2 নাম্বার কিন্তু আমাদের নদীর বেডগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। এক্সপার্টদের মতামত হচ্ছে গিয়ে এই ক্লাইমেট চেঞ্জের ফোকাস এটা অবশ্যই কোনো না কোনো একটা স্টেজে গিয়ে, এখনও বাই দ্য ওয়ে এটা রিনিউয়াল আমরা বলছি যে ডিসেম্বর মাসে শেষ হবে, কিন্তু এটা রিনিউয়াল যে নেগোসিয়েশন সেটা এখনও শুরু হয়নি। এটা তো একটা লেন্দি প্রসেস। ধরেন 30 বছর আগে একটা ভিন্ন প্রেক্ষাপটে হয়েছিল, এখন 30 বছর পরে এখন পুরো দুনিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। আপনি বলছিলেন যে পানি আমরা ঠিক মতো পাইনি এবং তার যে কনসিকুয়েন্সেসগুলো, তো এইটা তো বাংলাদেশের পক্ষ থেকে নানান ধরনের হিসাব নিকাশ করে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে মানে এক ধরনের একটা যুদ্ধ করতে হবে আবার ইন্ডিয়ার সঙ্গে। এই জায়গাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে হয়তো বা বাংলাদেশের পক্ষে বড় দুর্বলতা, যে আমরা যদি এইখানে নেগোসিয়েশনে যাই তার আগে কিন্তু আমাদের নিজেদের হোমওয়ার্কটা করে নিতে হবে। এখনও পর্যন্ত তাদের হোমওয়ার্কটা কতদূর সেটা ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি বা জয়েন্ট রিভার কমিশনের যে মেম্বার বা অন্যান্য কর্মকর্তা রয়েছে তারা ভালো বলতে পারবেন। তবে আমাদের পক্ষ থেকে যেটা পূর্ণ প্রস্তুতি ছাড়া এই ধরনের নেগোসিয়েশনে যাওয়াটা একটা সুইসাইডাল, নাম্বার 1। নাম্বার 2, এই ধরনের নেগোসিয়েশন একটু লেন্দি হয়ে থাকে। যেটা আপনি বললেন যে প্রেক্ষাপট তো চেঞ্জ হয়ে গেছে। 30 বছরে এই যে পানি নিয়ে বিভিন্ন ধরনের, আমাদের তিস্তা 2011 সালে করার কথা ছিল, সেই চুক্তি কিন্তু আমরা গত 15 বছরও করতে পারিনি, বিকজ দেয়ার ইজ অ্যান অপোজিশন ফ্রম দ্য ইন্ডিয়ান সাইড। তো আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে 9 মাস অত্যন্ত কম সময়, তারপরও এই আলোচনাটা যত দ্রুত সম্ভব শুরু করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, এবার আলোচনার ভিতরে যেটা 1996 সালে ল্যাকিং ছিল যে আলোচনাতে কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইস্যুটাকে ঢোকানো হয়নি। এইবারে কিন্তু আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম পুশ থাকা উচিত যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুটাকে যেন ওখানে অ্যাড্রেস করা হয়, তা না হলে আমরাই কিন্তু আলটিমেটলি লুজার হব। যেটা আপনি বলছিলেন যে এই চুক্তির ফলে আমরা তো পানি পাচ্ছি না, তো একই চুক্তি যদি এবার রিনিউ হয়
ইট উইল বি রিমেইন দ্য সেম, কিন্তু ওইখানে কোনো অ্যাড্রেস ক্লজ থাকতে হবে যাতে করে বাংলাদেশের স্বার্থ। আলোচনাটা শুরু কবে থেকে হতে পারে বলে এখনো পর্যন্ত অ্যাজ অফ নো ইয়ার স্পিকিং, আমি এই গত সপ্তাহেও খোঁজ নিয়েছি, এখনো পর্যন্ত কোনো দুই পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া, সে ফর এক্সাম্পল এই আলোচনা তো হুট করে হবে না, এই পক্ষ থেকে একটা চিঠি যাবে, ও পক্ষ থেকে একটা রেসপন্স আসবে, দুই পক্ষের একটা বাংলাদেশের তো উচিত ইন দ্য মিন টাইম একটা চিঠি পাঠানো। এখনো পর্যন্ত অ্যাজ অফ নো ইয়ার স্পিকিং নো, এখনো পর্যন্ত কোনো চিঠি গেছে বলে আমাদের জানা নেই। তো এটি তো ধরেন হতাশাব্যঞ্জক যে চুক্তি যখন একটা আছে তখন একটা আমাদের লিগ্যাল রাইটস আছে, আমরা অনেক কিছু বলতে পারি যে ভাই তুমি কিন্তু একটা এক ধাপ এগিয়ে রয়েছে, মানে কি আপনার নিটিগ্রিটি নিয়ে কিন্তু নেগোসিয়েশনের কোনো সুযোগ মানে আর কোনো প্রশ্ন নাই। আর গত 30 বছরের ডাটা তো আমাদের কাছে আছেই, কাজেই এটা ওই সময় 1996 সালে যখন হয়েছিল তখন কিন্তু 40 বছরের ডাটার উপরে ভিত্তি করে এটা হয়েছিল, ফলে অল টুগেদার উই হ্যাভ 70 ইয়ার্স ডাটা, এইগুলোকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু অনায়াসে একটা জায়গায় পৌঁছাতে পারি। ধরুন চুক্তির মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং অথবা ধরেন আলোচনা শুরু হলো, আলোচনা এখনো চলতেই থাকলো, মেয়াদ শেষ হয়ে গেল, ওই সময় যদি পানি নাও দেয় আমাদেরকে, 1 কিউসেক পানিও যদি না দেয়, তাহলে আমাদের আসলে কিছু বলার নাই, কারণ কোনো চুক্তি নাই। হ্যাঁ, ওই যে সমস্যাটা তো এই জায়গায়, মানে গরজটা বাংলাদেশেরই বেশি, বাংলাদেশেরই একটু পুশ করা উচিত। না নেওয়ার কারণটা কি? এইটা এখনো পর্যন্ত হয়তো বা গভর্নমেন্ট নতুন আসছে। ও বাই দ্য ওয়ে, ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি যে 2024, 25, 26, এই যে 26-এ শেষ হচ্ছে, সবচেয়ে ভালো সময় ছিল যে 23-24-এর সময় থেকে এটা আলোচনা শুরু হয়ে গেলে হয়তো 25-এর ভিতরে শেষ হয়ে যেত, 26 থেকে আমরা একটা জিনিস দেখতে পেতাম। কিন্তু 24 সালেও যখন এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তার হাতেও কিন্তু প্রায় 1.5 বছরের মতো সময় ছিল, সেই সময় কিন্তু এটা হয়নি বা তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ। আমাদের ইন্টারেস্ট আমরা নিজেরাই দেখছি না। শেষ পর্যন্ত কি আপনার ধারণা যে এরকম হবে তাড়াহুড়ো করে ওই চুক্তিটা এই আশঙ্কাটা তো রয়েছেই। এবং আপনি যেটি বলছিলেন যে এখানে যে ক্লাইমেট বা পরিবেশের বিষয়টা এবার ফোকাস করা উচিত গিভেন দ্য সিচুয়েশন, তখন দেখা গেল এগুলো আসলে কিছুই হলো না। সেক্ষেত্রে ওই যে আপনি যেটা বললেন যে আমরা চুক্তি হয়েছে, পানি পাচ্ছি না, কিছুই তো করতে পারিনি, এখন আবার এই এক্স্যাক্ট এইটাই আবার রিনিউ হলো, একই তো ঘটনা ঘটবে, এখানে তো আমরা পানিও তো ঠিকমতো পাবো না। তো সেক্ষেত্রে তাহলে তো আর কোনো মানে আলোচনার হয়তো প্রয়োজন নাই, বলে জাস্ট দুই পক্ষ চিঠি দিয়ে বলতে পারে যে আমরা এই চুক্তিটা রিনিউ করার জন্য সম্মত হলাম, সেটা আসলে কোনো বাংলাদেশের জন্য লাভজনক, সেটা সম্ভাবনা বেশি আছে। দেখা যাক কি হয়।